দার্জিলিং বা কাশ্মীর নয়, এবার কনকনে ঠান্ডায় পুরুলিয়ায় দেখা মিলল বরফের। গত কয়েকদিনে পুরুলিয়া, ঝালদায়, বেগুনকোদর এবং বর্ধমানে ভোরের দিকে দেখা যাচ্ছে তুষারকণা। বরফ দেখে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন খড়ে বরফ জমা হয়ে গেছে। নিত্যদিনের মতো আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। বেরিয়ে দেখি এখানে খড়ের গাদার উপরে সাদা চাদরের মতো ঢাকা আছে। দিয়ে আমরা যতগুলো মর্নিং ওয়াকে আসি, আমরা এসে দেখি যে সমস্ত বরফ। সেই বরফ আজ আমরা বুঝতে পারলাম যে এই বরফের উপভোগ করার জন্যেই বাইরে কলকাতা থেকে এত এত লোক আমাদের এখানে আসে, বা আমরাও এটা উপভোগ করতে পারলাম যে এখানে আমরা বরফ দেখতে পেলাম, বা আমাদের ঠান্ডাটা শীতটা কতটা সেটা এখনই বুঝতে পারি। শীত বাড়ার কারণে আমরা প্রতিনিয়ত যেমন মর্নিং ওয়াকে আসি, এসে দেখছি আমাদের গ্রুপের সকলেই এই সত্যমেলার সামনে যে একটা পুঁয়াল গাদা রয়েছে সেখানে সাদা চাদরের মতো ছিল। আমি প্রথম নামলাম এবং আমাদের স্যার যিনি ছিলেন ওনাকেও নামালাম, হাতে ছুঁয়ে দেখছি যে বরফ। তারপরে আমরা উপভোগ করলাম আনন্দ আর কি, খুব ভালো লাগলো দেখে। এই বরফ আসলে গ্রাউন্ড ফ্রস্ট বলে জানিয়েছেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল অধ্যাপক বিশ্বজিৎ বেরা। মেটিওরোলজির ভাষায় গ্রাউন্ড ফ্রস্ট হওয়ার বা হোয়াইট স্নো, যদি পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকে, শীতের দীর্ঘ রাত হয়, ইভিনিংয়ের পর থেকে যখন লং ওয়েভ টেরেস্ট্রিয়াল বিকিরণ সংঘটিত হয়, গভীর রাত বা ভোরের দিকে নিম্ন বায়ুমণ্ডল মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু অনেকটাই শীতল হয়ে যায়, অর্থাৎ শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টের নিচে নেমে যায়। এক্ষেত্রে জলীয় বাষ্প বা ভূপৃষ্ঠের আর্দ্রতা ডাইরেক্টলি ওই ভেপার স্টেজ থেকে সলিড স্টেজ অর্থাৎ ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন প্রক্রিয়ার মাধ্যমে তা আইস ক্রিস্টাল বা ফ্রস্টে রূপান্তরিত হয়।